আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ইউটিউবে ব্যাপক সাড়া জাগানো নাটক দুনিয়া টাকার গোলামির আসন্ন পর্ব অর্থাৎ পার্ট 4 নিয়ে। আপনারা যারা গত 24 মে প্রকাশিত চতুর্থ পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন নাটকটি কত বড় এক রহস্যময় মোড়ে এসে শেষ হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী পর্বে কি কি বড় টুইস্ট আসতে যাচ্ছে, কোন ধামাকাদার ঘটনা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি ঠিক কবে ও কখন ইউটিউবে মুক্তি পাবে। তাই পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আগামী পর্বের ভবিষ্যৎবাণী করার আগে চলুন সংক্ষেপে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মনে করে নেওয়া যাক। তৃতীয় পর্বে আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী স্মৃতিশক্তি হারিয়ে গোলাম মৌলা নামে মির্জা বাড়ির ঘর জামাই বা কাজের লোক হিসেবে সাধারণ জীবন কাটাচ্ছে। অন্যদিকে তার আসল স্ত্রী ঋতু এবং মেয়ে ফ্রিয়া তাকে খুঁজে পায়। ঋতু চেষ্টা করে শেহজাদকে তার অতীতের স্মৃতি মনে করিয়ে দিতে, তাদের পুরনো প্রেমের মুহূর্তগুলো দেখিয়ে সে তাকে আগের জীবনে ফিরিয়ে আনতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও শেহজাদ ঋতুর সরলতা ও সততায় মুগ্ধ হয়ে সাধারণ চা বিক্রেতা সেজে তাকে বিয়ে করেছিল। কিন্তু কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে হয়তো সে স্মৃতিশক্তি হারিয়ে আজ গোলাম মৌলা পরিচয়ে বেঁচে আছে। তবে তৃতীয় পর্বের সবচেয়ে বড় টুইস্ট আসে শেষ দৃশ্যে। মির্জা বাড়ির পুরনো কাজের লোক মরণ কাকা গোলাম মৌলার আসল পরিচয় জেনে ফেলে। এরপর সে ঋতু ম্যাডাম সহ বাড়ির সবাইকে ডেকে সত্য ফাঁস করার প্রস্তুতি নেয়। আর ঠিক এই উত্তেজনাপূর্ণ ক্লিফহ্যাঙ্গার মুহূর্তেই শেষ হয় পুরো পর্ব। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পার্ট 4-এ কি ঘটতে যাচ্ছে? চতুর্থ পর্বের শুরুতেই যখন মরণ কাকা সবার সামনে গোলামের আসল পরিচয় প্রকাশ করার চেষ্টা করবে, তখন পুরো মির্জা পরিবারের প্রতিক্রিয়া হবে দেখার মতো। মির্জা সাহেব এবং তার অহংকারী বড় জামাই, যারা সবসময় গোলামকে অপমান করেছে, তারা যখন জানতে পারবে এই সাধারণ মানুষটি আসলে 10,000 কোটি টাকার কার্মো গ্রুপের মালিক শেহজাদ চৌধুরী, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বিশেষ করে মির্জা সাহেবের জন্য বিষয়টি হবে সবচেয়ে বড় ধাক্কা, কারণ তিনি এতদিন একজন কোটিপতিকে দিয়ে ঘরের কাজ করিয়েছেন। এই দৃশ্যগুলিতে যেমন থাকবে নাটকীয়তা, তেমনই থাকবে দারুণ হাস্যরস। অন্যদিকে শেহজাদের মা এবং তার স্ত্রী ঋতু নিশ্চিত হওয়ার পর তাকে নিজেদের কাছে ফিরিয়ে নিতে চাইবে, কিন্তু বড় সমস্যা হলো শেহজাদ এখনও নিজেকে গোলাম মৌলা বলেই বিশ্বাস করে। তাই আগামী পর্বে আমরা